আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব কালো আঞ্চলতির এবারের কলাপে চান্সপ্রাপ্ত প্লেয়ারগুলো নিয়ে। প্রথমেই আমরা এই কলাপকে 4 ভাগে সাজিয়ে নেব আমাদের সুবিধার্থে। প্রথমে আছে গোলকিপিং পজিশন, তারপর ডিফেন্সিভ পজিশন, তারপর মিডফিল্ড, তারপর ফরওয়ার্ড লাইন। প্রথমে চলুন দেখে আসি গোলকিপিং পজিশনে কে কে আছে। প্রথমে আছে অ্যালিসন বেকার, তারপর দ্বিতীয় নাম্বার আছে বেন্তো এবং তৃতীয় নাম্বার রয়েছে হুগো জেসুস। এবার চলুন ডিফেন্সে দেখে আসি কে কে আছে। ডিফেন্সে প্রথমে আছে আলেক্সান্দ্রো রিবেরো, কায়ো হেনরিকি, ডগলাস সান্তোস, ফেব্রিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালস, মার্কুইনোস, ভেন্ডারসন, ওয়েসলি। এবার চলুন মিডফিল্ডে কারা আছে দেখে আসি। প্রথমে আছে আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, কার্লোস আগস্তো, ক্যাসিমিরো, জোলিংটন, লুকাস পাকেতা এবং ম্যাথুইস কুনা। এবার চলুন দেখে আসি ফরওয়ার্ড লাইনে কে কে আছে। ফরওয়ার্ড লাইনের প্রথমে আছে এস্তেভা উইলিয়াম, গেব্রিয়েল মার্টিনেল্লি, জুয়াও পেদ্রো, কায়ো জর্জি, লুইস হেনরিকি, রাফিনা এবং রিশার্লিসন। এইখানে কিন্তু রিয়াল মাদ্রিদের কোনো প্লেয়ারই উপস্থিত নেই। রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, মিলিতাও এবং এনরিক কাউকে এবারের কলাপে ডাকা হয়নি, এবং কি এই কলাপে নেইমারকেও ডাকা হয়নি। মূলত কালো আঞ্চলটি এবার নেইমারকে নিয়ে কোনো ঝুঁকি নিতে যাচ্ছে না বর্তমানে, এই জন্য তাকে কলাপে ডাকা হয়নি। তার আন্ডারে অলরেডি 15 সদস্যের একটি চূড়ান্ত বিশ্বকাপের স্কোয়াড রেডি আছে, এবং এদের সাথে কারা থাকবে এইটা নির্ধারণ করার জন্য মূলত তিনি এই 2 ম্যাচের জন্য নতুন নতুন প্লেয়ারকে ডাকছে এবং তাদেরকে কাছ থেকে পর্যবেক্ষণ করে 2026 বিশ্বকাপের জন্য চূড়ান্ত স্কোয়াড রেডি করার প্ল্যানিং চলছে তার কাছে। এই জন্য লুকাস পাকেতার মতো আরও নতুন নতুন কিছু প্লেয়ারকে তারা কলাপে ডাকছে এবং তাদেরকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করে দেখবে ওই 15 সদস্যের সাথে আর কাদের নেওয়া যায়। যেহেতু ব্রাজিল লাতিন আমেরিকা থেকে বিশ্বকাপের টিকিট কনফার্ম করেছে, এই জন্য তিনি এই 2 ম্যাচে তার বিশ্বকাপ স্কোয়াডে আর কোন কোন প্লেয়ার জায়গা পায়। এছাড়াও এই স্কোয়াডে এস্তেভা উইলিয়াম কিন্তু চরম ফর্মে রয়েছে, তাছাড়াও রয়েছে জুয়া পেদ্রো, রিশার্লিসন, রাফিনা, তারা এখন উঠতি ফর্মে রয়েছে। তো আশা করা যায় ব্রাজিল এই 2 ম্যাচ জিতবে। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।